لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام হারিয়ে সলমান নিঃস্ব মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান আর কত করবে তুমি ঘুমানোর ভান ডাকছে তোমায় আল কোরআন ডাকছে তোমায় আল কোরআন কোরআন যদি শোনো তুমি বেড়ে যাবে ঈমান ঈমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ কোরআন যদি নাই বা জানো কোরআন যদি নাই বা পড়ো কোরআন যদি নাই বা শোনো কোরআন যদি নাই বা বুঝো পরকালে হতে হবে অপমান ভাইরে পরকালে হতে হবে অপমান ডাকছে তোমায় আল কোরআন ডাকছে তোমায় দিন ইসলাম লা ইলাহা কালেমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? জবান দিয়েছেন কে? আওয়াজ দেন, জবান দিয়েছেন কে? জবান বন্ধ করে দিতে পারেন ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার সদর থানার অন্তর্গত
বরগ্রাম মাসমারা মিফতাহুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ বাদশা মিয়া, বিশিষ্ট ফল ব্যবসায়ী সৈয়দপুর, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ আমির উদ্দিন, সমাজসেবক বরগ্রাম মাসমারা নীলফামারী, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ ইকবাল হোসেন ভোলা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দপুর, আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান উপস্থিত আন্তর্জাতিক হাদিস সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই জনাব আলহাজ হযরত মাওলানা শেখ ফরিদউদ্দিন সিরাজি, সিরাজগঞ্জ, বারাকাল্লাহু হায়াতি, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ মুফাসসির জনাব হাফেজ মাওলানা মুফতি মনোয়ার হুসাইন রহমানী, আল্লাহ পাক তাকে কবুল করুন, চিল্লায় বলেন আমিন। মাহফিলে উপস্থিত আছেন নায়েবে নবী, দিগার উলামায়ে কেরাম। এশার নামাজের পর থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, আল্লাহ সবাই কথাগুলো আমাদের আমল করার তৌফিক দান করুন, চিল্লায় বলেন আমিন। সামনে বসা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা শিক্ষিতা গুণে গুণান্বিতা মহিলা মা বোন, প্রাণ প্রিয় নীলফামারীবাসী, মহান আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মূল্যবান সময় কোরআনের মঞ্চে ব্যয় করার সুযোগ করে দিলেন। সে আল্লাহর বারে গাহে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে হৃদয়ের যত শক্তি আবেগ উজাড় করে কালিমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অতঃপর দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্বমানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, আমার মন চাচ্ছে আপনাদের একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো আসতেছেন, এখনো রাস্তায় বসে আছেন, আমি অনুরোধ করবো আপনারা সবাই চলে আসবেন। কোরআনের মাহফিল শুরু হয়েছে, আপনারা মনে করেছেন যে সারা রাত ব্যাপী মাহফিল হবে, এটা না। আমাদের জন্য মূল ডিউটি ঠিকঠাক, মূল ডিউটি হলো ফজরের নামাজ। এটা হলো ওভার ডিউটি, এটা কিউ চলতেছে, ওভার ডিউটি চলতেছে। শুনলে লাভ আছে, না শুনলে ক্ষতি নেই। কিন্তু এটা এক পর্যায়ে যদি আমরা ওয়াজ করতে করতে রাত 2টা বাজে ফেলাই, তাহলে কিন্তু ফজর নামাজ হারিয়ে যাবে, ঠিক না বেটা? আমি যেহেতু এসেছি এই মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসায় ডাল ভাত খেয়ে এখান থেকে আমার পথ চলা, কথা বলেন ঠিক না বেটা? আজও খুব দূর থেকে এসেছি, সুদূর কুষ্টিয়ায়। গত রাতে প্রোগ্রাম শেষ করে 11টায় রওনা করছি, মাগরিবের সময় বাসা ঢুকছি, গোসল করে আবার মাহফিলে চলে এসেছি। আপনাদের চাই বেশি ক্লান্ত আমি। একটু আওয়াজ দিবেন, আমার পরে যারা দাওয়াতি মেহমান, যারা দূর থেকে এসেছে, তারা যেন আলোচনা করতে মজা পায়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করুন, চিল্লায় বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তাহলে আমরা কোরআন শুনতে এসেছি, ধরে বলেন কার কথা? কোরআনটা কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে? ভেজাল আছে? ধরে বলেন আজ পর্যন্ত কেউ ভেজাল বের করতে পেরেছে? আল্লাহ আগেই বলেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হলো পথ প্রদর্শক। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মঞ্চে যখন মানুষ বসে যায়, ঘরের মধ্যে বসেছেন, মনে মনে ভাবতেছেন যে আমি বোধহয় ছোট হয়ে গেলাম। আপনার দাম কত? এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে বসেছেন। বসলেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বাইরে যত দামি লোক হোক, যত প্রকারেরও দাওয়ানি হোক, আজকের মাহফিল দেখার পর যদি না বসে, এই সব তার নসিবে জুটবে না। এই জন্য বসা লাগবে, পরিবেশ দেওয়া লাগবে। কোরআনের মাহফিলে নবীজি বলছেন যতবার শ্বাস নিঃশ্বাস নিবে,
প্রতিটা সায় নিঃশ্বাসে আল্লাহ 10 নেকি করে দিবে। আপনি আসছেন, আপনার স্ত্রী আসতে পারে না, আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রী আসবাবপত্রের পাহারা দিচ্ছে, গরু ছাগলের পাহারা দিচ্ছে, মালিকটা কোরআনের মাহফিল আসার কারণে যত নেকি কামাই করলো, তার ঘুমান্ত বাচ্চা থেকে শুরু করে তার আপনজন যারা কবরে আছে তাদের কাছেও আল্লাহ এই সওয়াবের হাদিয়া পৌঁছায় দেয়। জয় খান সুবহান। কিন্তু কোরআন শুনলে লাভ না লস? সবাই বলি, যতক্ষণ শুনবো আমাদের দিল দিতে হবে, মন দিতে হবে, এদিক সেদিক তাকানো যাবে না। কোরআনের কথা যতই শুনি ততই নতুন লাগে, মজা লাগে, এর স্বাদ কোনদিন নষ্ট। চুকাদের রুহে আজ মাশুক দিদান, কালামুল্লাহ বাগো সেদিন শনিদার। ফুলের কলির ভিতরে যেমন ফুলের সুবাস লুকায় থাকে, ঘ্রাণ দেখা যায় না, নাকের কাছে নিলে ঘ্রাণ ধরা পড়ে যায়। আল্লাহ বলেন কোরআনের মধ্যে ইলেকট্রনিক পাওয়ার আছে বান্দা। কোন ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনের সাথে যখন বন্ধুত্ব করে নেয়, কোরআনকে লালন করার চেষ্টা করে, কোরআনের আলোচনা মন দিয়ে দিল দিয়ে শোনে এবং কোরআন পড়ার চেষ্টা করে, আল্লাহ বলেন যতই শুনবা ততই নতুন লাগবে, মজা লাগবে, এর স্বাদ কোনদিন নষ্ট হবে না। আমার ভাইরা, এই কোরআন কারীম এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহর বা দিয়ে শুরু করলাম, সূরা নাসের সিন দিয়ে শেষ করলাম। বাসিন যাবর বাস, বাস মানে হলো নাস, বাস মানে হলো যথেষ্ট, কোথাও যাইতে হবে না। তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যা হবে সব সমাধান দিবে, তার নাম হলো আল কোরআন। ধরে গান সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে যদি আপনি তাকান, মদিনার নবী বলেন মসজিদে কোরআন রাখা আছে, আপনি তাকালেন, মাদ্রাসার মধ্যে কোরআন আছে তাকালেন, তাকানোর কারণে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেয়। এই জন্য কোরআন এমন একটা কিতাব, এটাকে শুধু পড়লেই হবে না, এর ভিতরে ঢোকার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? আপনারা মনে করেন যে এটা আমাদের জিয়ারত খাওয়ার কিতাব, মানুষ মারা গেলে হুজুররা যাবে আর দাওয়াত খাবে, এটাই বোধহয় শেষ না। কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র রূপান্তরিত করার জন্য। যে টাইমে আল্লাহ কোরআন নাযিল করেছে টাইমটা ছিল আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ। মায়ের সামনে নিজের মেয়েকে হত্যা করত, কতল করত, বিআইয়ি যামবিন কুতিলাত, কতল করত, হত্যা করত, পাশের লোক দাঁড়িয়ে দেখত, বাধা করার কোন ক্ষমতা ছিল না। এই মজলুম মানুষেরা নির্যাতনের শিকার হতে 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 এরা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার পক্ষ থেকে এমন এক নেতা পাঠিয়ে দাও, এমন এক রাজনীতিবিদ পাঠিয়ে দাও। তার আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া করলেন, আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে নিয়ে কোরআনুল কারীম নাযিল করে নবীকে জানাই দিলেন, নবী গো আপনার আগমনের আগে তারা দোয়া করেছিল, রব্বানা আখিরজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে এক নেতা পাঠিয়ে দাও, এমন এক রাজনীতিবিদ পাঠিয়ে দাও যিনি আসবে, আবু জাহেলের চাবিকাঠি নিয়ে সব নেতৃত্ব দিবে, জনগণ নিরাপদে বসবাস করবে, কারো হক কেউ মারি খাইতে পারবে না। আল্লাহ সেই নেতার দরকার, সেই প্রতিনিধির দরকার। তারা চাইলেন নেতা, আর আমার আল্লাহ পাঠায় দিলেন রহমত। ওয়ামা ফুরনু ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। হাবিব, হে আমার বন্ধু, আপনাকে আমি কলিকালের জন্য অর্থাৎ আমার রাজ্যের প্রতিপালক হিসাবে, কল্যাণকারী হিসাবে রহমত করে নেতা করে পাঠিয়ে দিলাম। জয় গান সুবহানাল্লাহ। নেতা যদি কোরআনওয়ালা হয়, নেতা যদি হাদিসের পক্ষে থাকে, নেতা যদি ইসলামের পক্ষে থাকে, কোরআন বলে দেয় নেতা হবে রহমত। নেতা যদি কোরআনের বিপক্ষে যায়, নেতা যদি আমার ভাইরা কোরআনকে দূরে সরে দেয়, কোরআনের কথা যদি ওভারটেক করে দেয়, কোরআন বলে দেয় নেতা হবে গজব। আমাদের দেশে গজবের সংখ্যা বেশি না রহমতের সংখ্যা বেশি? আসতে বলে ভয় পাইতেছে? গজব আসছে না আনছি? কিছুদিন আগে একটা ভূমিকম্প হলে একটা ঝাঁকুনি দিল আমার আল্লাহ। জুমার দিনে 10টায় 9:39 এমন একটা ঝাঁকুনি দিল। জনগণ মসজিদে দেখায়, হুজুর আমি ঘুমাইছিলাম, বিছানা কাঁপতেছে আর হাসতেছে। বলতেছে হুজুর আমি ঘুমাইছিলাম, দেখতেছি বিছানাটা কাঁপতেছে, তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হইলাম, হাসতেছে আর বলতেছে। আমি বললাম এটা কেন হেসে, কেন এসেছে, কেন হয়? আজ থেকে 1000 বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে, গ্রামে, শহরে, হাটে, গঞ্জে যেটা অশান্তি দেখো, যেটা গজব দেখো, এটা হলো মানুষের 2 হাতের কামাই। কয় হাতের কামাই? নামাজও পড়ে, মালকাস দিয়া জমির মাল্লি কাটে, এরকম মুসল্লি আছে না? নিজের জমিটা বাড়ায়, অন্য জমিটা ছোট করে, আর মনে মনে ভাবে যে আমি তো নামাজও পড়ি। নামাজ মালকাস খিসা কবিরের গুণা মনে করে নয়, মনে করে যে এটা কোন হইল। নাউজুবিল্লাহ বলে। কবি নজরুল কত সুন্দর করে বলে দিয়েছেন, উজু করে ফেলে রে ধুয়ে নিশিতি রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেলে রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পারি। সকাল হলো শোন রে আজান, নামাজ পড়ে 2 হাত তুলে প্রার্থনা কর তুই, ফুল ফসলে ভরে উঠুক সকল চাষির ভুই, সকল লোকের মুখেই হোক, সকল লোকের মুখেই হোক আল্লাহর নাম জানি। সকাল হলো। খবর আছে, কালকে আমি ঈশ্বরদীতে চা খাওয়ার জন্য নামলাম, একটা গান বেজে আসলো। গানটা খারাপ না, সবার মোবাইলে আছে। যেহেতু 16 ডিসেম্বর 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের জন্য আমাদের কলিজা দিয়ে দোয়া আছে। কেননা আমাদের দেশে তারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে এই স্বাধীনতাকে তারা উজ্জীবিত করেছে, তাদের জন্য তো আমরা দোয়া করি। কিন্তু কি আকাম, গান বাজতেছে, গানটা খারাপ না। আমি শুনলাম কি, সালাম সালাম হাজার সালাম। সালাম কার নাম? এই কথা বলেন না কেন? কার নাম? আল্লাহর নাম। সুন্দর শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। খুব সুন্দর, কিন্তু তার সাথে ঢোল, তাবলা, হারমোনি
যা আছে সব গজব এক জায়গায় দিয়া এটাকে নষ্ট করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে আর শোনা যাবে? আমি যেটা ভাবে বলতেছি এটাকে শোনা যাচ্ছে না? দেখি খারাপ হচ্ছে। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশার পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি মোদেরকে জায়গা শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আমার আল্লাহ বলে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। কি গজব! এটা হলো আমাদের হাতের কামাই। নামাজের পরে নামাজ হয় না, নামাজের পরে আমাদের আমানত খেলো, নামাজও পরে সুদের ব্যবসা করি, নামাজও পরে ঘুষ করি, নামাজও পরে ওদের কম দেই, নামাজও পরে খাদ্যে ভেজাল দেই, নামাজও পরে 2 নম্বরই করি। এই কারণে মাঝে মাঝে ঝাঁকুনি দেয় আল্লাহ। এই যে ভূমিকম্প হয়, সিডর হয়, গজব হয়। আর কিছু নেতারা বলতেছে হাসিনা পালাইছে, এই কারণে দেশত গজব হচ্ছে, আর ফাঁসির রায় দিছে, এই কারণে গজব বাংলাদেশে বাঁচছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কি আল্লাহর ওলি ছিল সেরে? এর কারণে বলে নাকি আল্লাহ বলে রায় হওয়ার কারণে বাংলাদেশে নাকি গজব দিচ্ছে, এই মাঝে মাঝে ভূমিকম্পে বেশি। নাউজুবিল্লাহ বলেন। ও ট্রাইব্যুনালে নিজে আটক। কথা বলেন না কেন? ও নিজে ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে জেলে ঢুকাইছে, কবরে দড়ি লাগাইয়া ঢুকাইছে। এমন কোন নেতা নেত্রী নাই যে তারা আযাবে ছিল না। আল্লাহ কয় তুমি খাই করছো, ওই খালে তুমি পড়ছো। যে ট্রাইব্যুনালে ফাঁসি নাই, ওই ট্রাইব্যুনালে তার নাই। কথা বলেন না কেন? গজব এমনি জানে না, গজব আমরা নিজে নিয়ে আসছি। কবরে নামানোর পরে একটা দোয়া আছে, সবাই বলি। কি দোয়া? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনিও বলেন, আমিও বলি। এ জীবনে 2 নম্বরই 1 ওয়াক্ত নামাজ পড়ে নেই। দোয়ার মূল বক্তব্য কি? এই লোকটা দুনিয়াতে আল্লাহর পক্ষে ছিল, রাসূলের পক্ষে ছিল, আজও আমরা তাকে আল্লাহ রাসূলের দলে দিলাম। আপনার ছোট বাচ্চা পায়খানা করছে, কিছু বাচ্চা আছে না নাই? বাবা ভাত খায়, ছোট বাচ্চা যে গা ধরে ধারায়, দাঁড়াইতে দাঁড়াইতে বাবা ডিমের কুসুম কিনা বাচ্চাকে দেয়, মিটমিট করে খায়। খাইতে খাইতে পাশা ফাটাস করে উঠছে। কি করছে? পায়খানা করছে। কি করছে? আপনার বাড়ি হলে কি করছে? ওই পাশুন না পায়া ওই যে বেগুন ভাজি উল্টো উল্টি করে সুন্নি, ওই সুন্নি দিয়া পায়খানা কেখড়ি ফেলে দিছে। ফেলে দিয়া মেজে ঘুষিয়া আপনাকে তরকারি তুলে দিচ্ছে। আপনি কি খাবেন? তাই বন্যা খাবেন? কেন খাবেন না? আপনার রুচি চলবে না, তার মানে হলো এটা মাল মেডিসিন ফলাইছে। সারা জীবন কাম, 2 নম্বরই কাম। আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখে না। মাদ্রাসা দেখলেই আমার ভাইরা চোখ গরম করে, তালিমকে দেখলেই 2 নম্বর ফতুয়া খুঁজে। আমার মাদ্রাসার ছাত্র আমার রুমে যা বলতেছে, হুজুর আমার একটা লোক, এলাকার লোক আমার একটা প্রশ্ন করছে, আমি উত্তর দিয়ে বাইরে। কি প্রশ্ন? বলছে ফেরাউনের নানির নাম কি? অন্ত ছোট বাচ্চা কর বলে। কি আজীব কথা! ফেরাউনের নানির নাম কি এই প্রশ্ন করছে, মানে বলতে পারবি না, মানে আকাম। 2 নম্বরই মাদ্রাসা কিছু হয় না, এটা আকাম। ওটা বলে না কেন? তুই রাসূলের বাবার নামও তো করবো না, তোর পায়খানা বরং হবে, আর ফেরাউনের নানির নাম খুঁজে বেড়াস। সব আকামের আড্ডা। এমন প্রশ্ন করে। হযরত আলীর জ্ঞান কম ছিল না বেশি ছিল? নবীজি বলছে আলী হলো, আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরজা আলী। আলীকে প্রশ্ন করেছিল কাফেররা, আলী নবী বলছে দরজা নাকি তুমি? একটা প্রশ্ন। কি প্রশ্ন? পৃথিবীর মধ্যস্থল কোনটা? হযরত আলী বলছে বেটারা আমার তো 78 দেওয়ার জন্য একসাথে পৃথিবীর মধ্যস্থল কোনটা কি কই? হযরত আলীর জ্ঞান কি দেখছেন? বলছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হলো পৃথিবীর মধ্যস্থল। আর সুবহানাল্লাহ কোন? এরা বলছে প্রমাণ। আর প্রমাণ করার দায়িত্ব তোমাদের, মেপে দেখো। সুবহানাল্লাহ বলে না, প্রমাণ করার দায়িত্ব তোমাদের,
চুদাতে মারি পারবে। কি বিএসসি কি লেখাপড়া করছে, কি ভাব আমি এটা করছি ওটা করছি, হলে তুই মনে করেন আমার কিসের ভাব? এমন ধান মনে পাবে না বিএসসি, কথা বলেন না? এমন ধান যদি অধ্যয়ন তুই লেখাপড়া করছি গনে দিত, আর পায়জামা গরম হয়ে যাবে, লেখাপড়ার ভাব দেখা যাবে না, মক্করি করা যাবে না, বাহাদুরি করা যাবে না। অমাকারুল্লাহ, আল্লাহ বলেন মক্করি করিও না, বাহাদুরি করো না, দুনিয়াতে দাম্ভিকতা করিও না। এই দুনিয়া থাকার জায়গা না, 5 বেলা পাতলা পায়খানা 3 বার বমি হইলে তোর কান। কথা বলেন ঠিক না? এই জন্য আমার আপনজনের যে কথা বলতে যাচ্ছি, আজকের এই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসায় ডাক ভাত খেয়ে আমরা নষ্ট হয়ে যায় নাই। এই মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আল্লাহ পাক বিভিন্ন দেশে, বাইরের দেশে পর্যন্ত আল্লাহ আমার সফর করাইছেন। ভারতের জমিনে বিভিন্ন জায়গায় গেছে, আপনারা তো দেখতেছেন। এই যে দ্বিতীয় বাবরি মসজিদ হচ্ছে মুর্শিদাবাদ, ওই মুর্শিদাবাদ যেখানে মসজিদ হয়েছে সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। সেই মুর্শিদাবাদে মানুষ হুমায়ুন কবিরের নির্দেশে আজকে দেখো মুসলমানরা ইসলামের জন্য ধাবিত হয়েছে। কত টাকা দিয়েছে, মানুষ মাথায় করে ইট নিয়ে গেছে যে বাবরি মসজিদ ভেঙে তারা খান করে দিল। ওরা মনে করতেছে বাবরি মসজিদের নিচে মূর্তি আছে, মন্দির আছে। আজকে কত যন্ত্র আবিষ্কার হয়েছে, এখানে আপনি ঢোকাবেন, মাটির নিচে কি আছে সব যন্ত্র বলি দেয় বেটারা। তারপর বাবরি মসজিদে আঘাত করায়, সেখানে নাম মন্দির বানানো হলো। আজকে তার পরিপক্ষে আমার ভাইয়েরা মসজিদ বানাচ্ছে, আমরা আপত্তি করি না, আমরা দোয়া করি। তার মানে মুসলমানরা আজকে ইসলামের পথে, মুসলমানরা হলো কোরআনের পথে, মুসলমানরা দ্বীনের পথে। এই জন্য রব্বুল আলামিন বলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের আইন কানুন মানবে যারা, কোরআন বাদ দিয়ে অন্য কোন ধর্মের আদর্শের আইন কানুন মানবে যারা, আল্লাহ বলেন এদের নামাজ রোজা কবুল হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা কোরআন যেখানে আছে, যে মাদ্রাসায় কোরআনের তালিম হয়, এই মাদ্রাসা থেকে আমার ভাইরা কোরআনের হাফেজ ভাই হয়। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো, মানুষ কুত্তার মতো মরে থাকতো, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। আজকে কমই মাদ্রাসাকে দেখতে পারে না, মাদ্রাসাকে দেখলে জঙ্গি জঙ্গি ভাব মনে করে, জঙ্গিরা খারাপ মনে করে। খবরদার মুসলমান, রাত 3টার দিকে এসে দেখবা এই মাদ্রাসায় কি তৈরি হয়, মানুষ গড়ার কারখানা। মদিনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয়। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, দাউদ আলাইহিস সালাম অস্ত্র তৈরি করতেন, লোহাকে হাতের মুঠার মধ্যে নিতেন, চাপ দিতেন, আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে বের হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম চলে গেছে, মুজিজা কবরে চলে গেছে। পৃথিবীর মানুষ যদি মনে করে লোহাকে হাতের মুঠার মধ্যে চাপ দেয় কখনো পানি হবে না, নবীও শেষ, মুজিজাও শেষ। কথা বলে আল্লাহ পাক সুলাইমান নবীর মুজিজা দিল। সুলাইমান নবী যদি কোনো কাঠের তক্তার মধ্যে বসে যায়, বিনা ইঞ্জিন তামাম দুনিয়া সফর করে। আল্লাহু আকবার। সুলাইমান নবী বিদায়, মুজিজা বিদায়। পৃথিবীর মানুষ যদি কোনো কাঠের তক্তার মধ্যে বসে যাবে, তক্তা আকাশের মধ্যে ভাসো, কখনো ভাসবে না, নবীও শেষ, মুজিজাও শেষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মুজিজা দিল। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার বলেন, ও মূসা তোমার হাতে ওটা কি? মূসা বলে লাঠি। কি করো? লাঠি দিয়ে গাছের পাতা মারি উঠবো করে দুম্বাকে খাওয়ায়, ইয়ার উপর ভর করে দাঁড়ায়। আল্লাহ বলে মুসারে হাতের লাঠির মধ্যে যে মুআজিজা দিয়েছে তুমি কি জানো? মুসা নবী বলে জানি না। আল্লাহ কয় লাঠিটা ফেলাই দাও। মুসা নবী হাতের লাঠিটা ছেড়ে দিলেন। ইয়া হাইয়াতুন তাসা। আল্লাহু আকবার বলে বিশাল একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে আল্লাহ খুদা ওয়ালা তাখাফ, ধরো।
মুসাকে যখন আল্লাহ বলছে সাপটাকে ধরো, মুসা বলছে আল্লাহ তো বললো ধরি, সাপটাকে ধরলো, লাঠি হয়ে গেল। পৃথিবীর মানুষ যদি মাছ পড়ালো আগামীকাল যদি লাঠি ফেলায় না বলে লাঠি সাপ হয়, কখনো সাপ হবে না। নবীও শেষ, মুআজিজাও শেষ। একটি মাত্র নবীর মুআজিজা আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা এই মাদ্রাসায় পড়ানো হয়। সেই মুআজিজা নবীজি চলে গেছেন, মুআজিজা রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। যারা কোরআনের বিরোধিতা করবে ওরাই শেষ হবে। কথা বলেন ঠিক না বেটে? কোরআন আছে না নাই? আরো আসতে আছে না নাই? কোরআন জিন্দা করতে গেলে এই মাদ্রাসায় বাচ্চা দেওয়া লাগবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা লাগবে। মনে করেন না যে আলেমরা লাখে মরি নাই, আল্লাহ এমন রিজিক দিছে খাইতে এখন পারি না। কথা বলেন ঠিক না? যেখানে যেদিকে যাই মনে হয় একদিন এত খাওয়া, মনে করে হুজুরা না খেয়ে থাকে না। একটা হুজুরও না খেয়ে মরে নাই। কোরআন তার সিনার ভিতরে থাকবে, ওই সিনাটা হবে লাউহে মাহফুজ। জোরে কাজ সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসার নাম আছে, কথা বলেন, পুরান চাউলের ভাতে বাড়ি। এই কথা বলেন না কারণ পুরান চাউলের, এটা হলো আমাদের মা। এই মাদ্রাসা হলো আমাদের কি মা। এখান থেকে যে হাজার হাজার আলিম তৈরি হয়েছে, আমরা যে তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় খেদমত করতেছি, এলাকার লোক পাইতে আছে। কথা বলেন ঠিক না? যারাই মাদ্রাসা করে দিয়েছেন, মসজিদ বানাই দিয়েছেন। হুজুর এই যে বদর কমিটির দিনে বলছিল যে মাদ্রাসা ভাঙবে, এখানে দোতলা পাঁচতলা মাদ্রাসা হবে। এবং এই মাদ্রাসা ফিরত যাবে না যদি নিয়াত করেন। মাস পড়ার লোক যদি একটুকু গাটা ছাড়াই দেন, মরে যাবেন, টাকা নিয়ে যাবেন, মরে যা দেখেন কবরের মধ্যে আফসোস করিবেন। যদি নিয়াত করেন যে 2 শতক বিক্রি করিয়া 1 শতক বিক্রি করিয়া এই মাদ্রাসায় দিব, আমার জন্য কেউ দোয়া করুক আর না করুক, ফেরেশতা বলছে ডিউটি পড়ে যাবে, অটোমেটিক দোয়া যাই দিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলছি হুজুরের প্রস্তাব এবার হয়েছে যে মাদ্রাসা ভাঙবে, ঘরে টিন ঠিক নাই, জানালা ঠিক নাই, যেখানে নবীর যেখানে নবীর ওয়ারিসে তৈরি হবে, যারা নবীর ওয়ারিস হবে, আলেম ওলামারা যে ঘরে থাকবে, এই ঘরটা যদি যত্ন সহকারে এটা যদি বিল্ডিং করানো হয়, যেখানে আলেম তৈরি হবে, আমরা যদি একটু নেক নজর দেই, ইনশাআল্লাহ এই মাদ্রাসা করা সম্ভব হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আমি আপনাদেরকে লম্বা করি না, বক্তা চলে আসছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এই মাদ্রাসাকে আপনারা লক্ষ্য রাখবেন, মহব্বত করবেন। হুজুরের জীবদ্দশায় যেন হুজুর এই মাদ্রাসা দেখে যেন চলে যেতে পারে। আমরা হুজুরের জন্য নেক দোয়া করি, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দান করে, বলি আমিন। যত লোককে তৈরি করেছে, আমি জানি মাদ্রাসা ছুটি হয়, তারপরে হুজুর মাদ্রাসায় রুমের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে মাদ্রাসার দিকে তাকায়। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই আমাদের রত্নটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। উনি যেন এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা যেন আমরা মাহফিলের পরে বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা যারা পারি সবাই সহযোগিতা করে দ্বীনি মার্কাজটাকে, এই মাটাকে যেন আমরা চিন্তা করতে পারি। বিল্ডিং যেন অতি তাড়াতাড়ির মধ্যে পিলার খাড়া হয়। আপনাদের অর্জিত সম্পদ থেকে শুরু করে 1 শতক 2 শতক আপনাদের জমি বিক্রি করে হাতে তুলে দিবেন যে হুজুর আমি একটা পিলার দিব, আমি একটা পিলার খাড়া করে দিব। আপনি মরে যাবেন, যতদিন এই দিন প্রতিষ্ঠান কায়েম থাকবে, অটোমেটিক সবের হাদিয়া ঢুকতেই থাকবে। জোরে কাম সুবহানাল্লাহ। এজন্য আসুন, আবার দেখা হবে, আবার সাক্ষাৎ আমার জন্য দোয়া করবেন। প্রতিরাত প্রোগ্রাম বিভিন্ন জেলায় যেতে হয়, আল্লাহ যেন রাস্তাঘাটে বিপদ আপদ থেকে যেন হেফাজত করে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে যেন হেফাজত করে। এই মাদ্রাসাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখে। আমরা যারা খেদমত করতেছে এই মাদ্রাসার শিক্ষকরা, আল্লাহ সবাই যেন নেক হায়াত বারাকা দান করে, বলি আমিন। অল্প বেতনে চাকরি করে, কিন্তু আল্লাহ বরকত ওর ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ। না খেয়ে মরে নাই। এই জন্য বেশি বেশি করে আপনারা দিবেন। হ্যাঁ, একবার যদি কোরআনটা ঢুকাই দিতে পারেন সংসদে, আপনাদের টাকা আপনাদের কাছে আর একটা টাকা চাওয়া লাগবে না। সরকারি তহবিল দিয়ে মাদ্রাসা হবে, সরকারি তহবিল দিয়ে মসজিদ হবে, সরকারি তহবিল দিয়ে শিক্ষকের বেতন হবে, মসজিদের ইমামের বেতন হবে, মাদ্রাসার শিক্ষকের বেতন হবে। কোরআন যদি ক্ষমতায় যায়, কথা বলেন ঠিক না বেঠিক? জায়গা মতো এক ঢুকান, আর আপনাদের কাছে ভিক্ষা 1 টাকা দেয়। মাহফিলের জন্য চান্দা চাইতে গেছি, দোকানদার 10 টাকা বের করে দিয়ে 1000 টাকা ধমক দিছে, তাই না?
খবরদার ধমক দিবেন না। 10টা টাকা একটা হুজুরের হাতে আপনি দিয়েছেন, একটা তালবি আলেমের হাতে দিয়েছেন, নাটকা শিক্ষান কেন? ফকিন্নি তো ওরাই আমাদেরকে বানাইছে। কথা বলেন না কেন? আসুন মাদ্রাসাকে মোহাব্বত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিয়ে দেয়। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।